রশিদনগর নামের একটা গ্রাম ছিল। ওই গ্রামে এক সবজি বিক্রেতা বাস করত। সে অনেক সৎ ছিল এবং অনেক সবজি বিক্রি করত। রাহুল অন্য একটা গ্রামে যেয়ে সবজি বিক্রি করত আর কিছু টাকা আয় করত। আজকে রাহুল সবজি অমনি নিজের গ্রামের দিকে আসতে লাগলো। আস্তে আস্তে সন্ধে হয়ে না। তাহলে ভালো হয়েছে, আমি কখন থেকে তোমার অপেক্ষা করে আসছি যে কখন আসবে। কখন এসেছো যদি ভালো হতো, হাত টান গেলে ধুয়ে আসো, আমি খাবার রেডি করছি। তো এখনই আসলাম। মিরপুরে গেছিলাম সবজি বিক্রি করতে, কিন্তু বিক্রি হলো না আজকে, তার জন্য সকাল সকাল বাড়ি ফিরলাম। তো তুমি যাও, আমি তারপরে রাহুলের স্ত্রী সিঙ্গারা বানাইতে লাগলো রাহুলকে রান্না হলো। সারপ্রাইজ হয়েছে দেওয়ার যদি জন্য। আনো। সে সিঙ্গারা বানিয়ে তার স্বামীর জন্য সিঙ্গারা নিয়ে এসে তাকে ডাকতে লাগলো। নিয়ে আসছি, আসো আসি, জলদি খেয়ে নাও। সিঙ্গারা নিয়ে এসে টেবিলে রেখে সে সেখান থেকে চলে যায়। অমনি রাতে ওগো, তোমার ব্যবসা যদি ভালোভাবে চলতেছে না, তো তুমি একটা কাম করো, ওই পাশের কমলপুর নামের গ্রামে, ওখানে আমি একটা সিঙ্গারার দোকান দেই। তুমি তো জানো আমি সিঙ্গারা ভালো সিঙ্গারা বানাইতে পারি, মানুষের দোকানে ভিড় লাগিয়ে দিবি। চলো এটা কাজ করি। কথাটা তো ঠিকই বলেছিস রে, অভাবী সংসার, এটাই করতে হবে। তা এখন ঘুমাও, সকালে যাব। রাহুলের স্ত্রী আর রাহুল তখন দোকান দেওয়ার জন্য মালপত্র গুছিয়ে বাজারের দিকে রওনা হলো। দোকান চলাইতে থাকো, আমি যাই, যা দেখি গ্রামে কিছু লোককে সবজি দিতে পারে না নাই। তো তুমি থাকো, আমি এখন যাই। তারপর রাহুলের সবজির গাড়ি নিয়ে বিক্রি করার জন্য রওনা হলো। তারপরে একটা ছেলে এসে তার কাছ থেকে সিংড়া নিয়ে তাকে অনেক কথা বলে চলে রাহুলের গেল। স্ত্রীর সততা এবং সিংড়া দেখে গ্রামের মানুষ ভিড় জমাইতে লাগলো। সে সিংড়া তো কুড়ির ঘর থেকে বড় করে একটা দোকান দিল। মারে, আমি 3 দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু সিঙ্গারা দে তো, আমি সিঙ্গারা খাবো, আমাকে খুব সাধু বাবা এই কথা বলতেই রাহুলের স্ত্রী তাকে এক প্লেট সিংড়া দেয় খাওয়ার জন্য। সে খেয়ে নিজের জঙ্গলে তাপস্যা করার জন্য বেরিয়ে পড়ল। রাহুল জানতো না যে এই জঙ্গলে সাধু বাবা তপস্যা করে। অমনি রাহুল অজানাতে এসে পড়ে। তারপরে সাধু বাবা কি বলে, কিরে, তুই এই জঙ্গলে হঠাৎ কোনো প্রয়োজন আছে নাকি তোর? যদি কোনো প্রয়োজন থাকে তাহলে তুই আমাকে বলতে পারিস, আমি তোর সাহায্য করব, ঠিক আছে? অমনি সাধু বাবা একটা জাদুর সিংড়া দিল তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সে খুশি হয়ে রাহুলকে জাদুর সিংড়া দিয়ে কিছু কথা বলে আবার সাধু বাবা তপস্যার জন্য কিছু সময় তপস্যা করতে লাগে। তারপরে রাহুল ওখানে একটু ধৈর্য ধরে ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। অমনি রাহুলও সিংড়া নিয়ে জাদুর সিংড়া বাড়িতে নিয়ে চাইতে লাগে স্ত্রী। রাহুলের স্ত্রী এবং রাহুল দুজন মিলে অনেক ঘর করলো। ঘর করে গরিব দুঃখীদেরকে দিয়ে তারপরে নিজের জন্য একটা বিল্ডিং তৈরি করলো। সেই বাড়িতে রাহুলের স্ত্রী একটা কাজের মহিলাকেও রেখে দিয়েছে কাজ করার জন্য। তারপরে সে এসে তার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলো। অনেক রাত হয়েছে এই বলতেছে। তারপরে হঠাৎ তার স্বামী এসে গেল। এসে দুজন মিলে কিছু কথা বলে রাহুল রাত করে ফিরতে তার স্ত্রী রাগ খেয়ে তার সঙ্গে আর কথা বলতো না। সেও আর তাকে রাগনি না করে সে চুপচাপ বসে রাখলো। তোমাকে কতবার বলতে হয় যে তুমি রাত করে ফেরো না, আমার ডর করে। তুমি তো তা বোঝো না, ডেলি ডেলি রাত করে আসো, আর আমি তোমার অপেক্ষায় জেগে থাকতে পারবো না। রাহুলের স্ত্রী এই কথা বলে সে শুয়ে পড়ল।
তার সাথে সাথে তার স্বামীও শুয়ে পড়লো। কেউ আর কারোর সঙ্গে কথা বলল